বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি আমাদের অন্তরে নিরন্তর ভাইব্রেশন হচ্ছে এনার্জির। এই এনার্জির ভাইব্রেশন যখন উপরের দিকে থাকছে তাকে আমরা পজিটিভ ভাইব্রেশন বলছি, আর যখন নিচের দিকে থাকছে তাকে নেগেটিভ ভাইব্রেশন বলছি। আমরা প্রত্যেকে আমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশন হচ্ছে না নেগেটিভ ভাইব্রেশন হচ্ছে নিজেরাই সবচেয়ে ভালো বুঝতে পারি। এক এক দিন আমাদের কীরকম লো ফিল হয়, আবার এক এক দিন সারা দিন আমরা কীরকম উচ্ছ্বসিত থাকি। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা দিনেই আমরা যেন পজিটিভভাবেই থাকতে পারি। এই লো ফিল যখন করি না, এর সাইকেলটা বড় বড় হয়ে যায়। আচ্ছা, এরকম কোনো উপায় নেই যেখানে আমাদের রোজকার ভাইব্রেশনই পজিটিভই থাকবে? হ্যাঁ বন্ধুরা, এর উপায় কিন্তু আছে। 5টা উপায়ে আমরা আমাদের ভাইব্রেশনকে সব সময় পজিটিভ রাখতে পারি। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হলো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি যাকে বিশ্বাস করো, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, ভগবান বলো, আল্লাহ বলো, যাকে মানো, যে সৃষ্টিকর্তাকে তুমি মানো তাকে কায় মনোবাক্যে ধন্যবাদ জানাও। এই ধন্যবাদ জ্ঞাপন আমাদের এনার্জি লেভেলকে অনেক উঁচু স্তরে নিয়ে যায়। আসলে ধন্যবাদ জ্ঞাপন আমরা তখনই করতে পারবো যখন আমরা ভেতর থেকে বিশ্বাস করব যে আমাদের কাছে যা আছে তা এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যথেষ্ট। এরকম বহু মানুষ আছে আমাদের কাছে যা আছে তার হয়তো সিকিভাগও নেই। এই ভাবনাটার জন্যই প্রতিদিন রুটিন মাফিক ধন্যবাদ জ্ঞাপন আমাদের করা উচিত। একটা নোটবুক রাখতে পারো, সেই নোটবুকে প্রতিদিন 3টে 4টে 5টা যা মনে হচ্ছে, যে যা কিছুর জন্য তুমি নিজেকে ধন্য বলে মনে করছো তার জন্য ধন্যবাদ জানাও। বন্ধুরা, এরপর পজিটিভ ভাইব্রেশন বাড়ানোর দ্বিতীয় উপায় হলো ধ্যান করা। দেখো, আমরা হয়তো সবাই ধ্যান করায় সঠিকভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারি না, কিন্তু ধ্যানে বসে আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাকে যতটা দূরে সরিয়ে রাখা যায়। দেখো, বিজ্ঞান বলে আমাদের একসঙ্গে 60,000 ভাবনা আসতে পারে। কাজে তুমি ধ্যান করতে বসলে, চোখ বন্ধ করে বসলে, পদ্মাসনে বসলে, মেরুদণ্ড সোজা করে বসলে, কিন্তু তোমার মধ্যে অনেক ভাবনা এসে যাচ্ছে, তখন তুমি হাল ছেড়ে দিলে। হাল ছেড়ে দিলে হবে না। এই ভাবনা আসাটার মধ্যে কিন্তু কোনো রকম ভুল নেই, এটা অটোমেটিক্যালি আসে। এবার এই ভাবনাগুলোকে তুমি চিনতে পেরে ঠিক সেই মুহূর্তে ভাবনাটা থেকে সচেতনভাবে যদি সরে আসতে পারো, এটাই ধ্যানের উপকারিতা। এবং এটা নিরন্তর অভ্যাস করতে করতে কিন্তু আয়ত্ত করা যায়। ধ্যান করার সময় আমরা অন্য কিছু করব না, আমাদের শ্বাস প্রশ্বাসের উপরে আমাদের নজর থাকবে। তুমি যখন তোমার শ্বাস গ্রহণ করা এবং শ্বাস ত্যাগ করা এইটাকে ভালোভাবে উপলব্ধি করবে, তুমি দেখবে তোমার মধ্যে অন্য ভাবনাগুলো আসছে না। এবং এই ধ্যান আমরা যদি রোজ অভ্যাস করতে পারি তাহলে আমাদের পজিটিভ ভাইব্রেশন অবশ্যই হবে এবং তুমি সেটা নিজে উপলব্ধি করতে পারবে। এরপর তৃতীয় যে উপায়টার কথা বলবো সেটা হলো, তোমার মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন বাড়াতে চাও তাহলে
নিজেকে ভালোবাসতে শিখতে হবে। প্রতি মুহূর্তে নিজেকে অন্যের সঙ্গে তুলনায় বসালে চলবে না। কিন্তু নিজেকে ভালোবাসা মানে নিজের শরীরকেও সুস্থ রাখা এবং অন্তরাত্মাকেও সুস্থ রাখা। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য তোমাকে সুষম আহার গ্রহণ করতে হবে। এমনি আমাদের জীবন আজকাল ভীষণভাবে ফাস্ট হয়ে গেছে, এর ফলে আমরা সঠিক সময়ে সঠিক আহার গ্রহণ করি না। কাজেই ফাস্ট ফুড খাওয়া অনেকটা ত্যাগ করতে হবে। তোমার শরীর যখন সুস্থ থাকবে, দেখবে তোমার মাইন্ডও সুস্থ আছে। আর অন্তরাত্মাকেও সুস্থ রাখাটা খুব জরুরি। তুমি নিজেকে, নিজের যে সমস্ত ভালো গুণগুলো আছে তার জন্য নিজেকে নিজে প্রশংসা করো, নিজেকে নিজে ভালোবাসো এবং প্রতিদিন যদি নিজেকে খানিকটা করে সময় দাও, দেখবে তোমার পজিটিভ ভাইব্রেশন বাড়ছে। এর পরের যে উপায় সেটা হলো পজিটিভ চিন্তা করা। দেখো, আমাদের মনের মধ্যে বিজ্ঞান বলছে একসঙ্গে 60,000 ভাবনা আসতে পারে, কিন্তু আমরা এই 60,000 ভাবনার মধ্যে কোন ভাবনাটা গ্রহণ করব এবং কোন ভাবনাটাকে আমাদের জীবন থেকে রিমুভ করব, এর রিমোট কন্ট্রোল কিন্তু আমাদের হাতে আছে। প্রতিদিন কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলো, পজিটিভ ভাবনা চিন্তা করো। তুমি দেখবে যত তুমি পজিটিভ ভাবছো তত পজিটিভ জিনিসগুলো না তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে। পজিটিভ ভাবনা ভাবা কিন্তু খুব সহজ। দেখবে তুমি যদি কোনো বাচ্চাকে জোর করে বকা দিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করো, সেটা সে ভালোভাবে করে না। কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে ভালো কিছু বলবে, অর্থাৎ পজিটিভ কথা বলবে, দেখবে সে সঙ্গে সঙ্গে সে কাজটা করে ফেলবে। এটা আমরা বড় হয়ে গেছি বলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা কিন্তু নয়। নিজেকে নিজে পজিটিভ কথা বলতে হবে। আমি পারবো, আমার দ্বারা এটা সম্ভব, আমি এটা সবচেয়ে ভালো করতে পারি। এইভাবে পজিটিভ কথা বলতে 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 আমাদের পজিটিভ ভাইব্রেশন কিন্তু বাড়বে। আর শেষ যে উপায় সেটা হলো পজিটিভ পরিমণ্ডলে থাকো। আমি বলছি না তার জন্য যে তুমি লোকসঙ্গ ত্যাগ করো, কিন্তু যেখানে দেখছো যে ভীষণভাবে নেতিবাচক কথা হয় সেই পরিমণ্ডলটা ত্যাগ করো। পজিটিভ পরিমণ্ডলে তুমি যখন থাকবে, তোমার মধ্য থেকে না আপনা থেকেই পজিটিভ ভাইব্রেশন প্রবাহিত হবে। বন্ধুরা, এই 5টা উপায় আমরা সবাই যদি আমাদের রোজকার জীবনে প্রয়োগ করতে পারি, আমরা এতটা পজিটিভিটির অধিকারী হব যে নিজেরা উপলব্ধি করতে পারবো, আমাদের চারপাশের যে সমস্ত মানুষেরা আসবে তারাও সেটা বুঝতে পারবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।